أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतरम सामईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल सम्मानित ईमानदार मुस्लिमीन किराम रहमानी व रहमकुमुल्लाह ताआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আখির জামানের নবী কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, বিশেষ করে যারা ভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, যে ইসলামের মধ্যে 5টি কোটি হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এই 5টির মধ্যে একটা হচ্ছে হজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তো এরা ভাগ্যবান, তারা মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একবার মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে মক্কা শরীফ এটাকে আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার জন্য সবার ইচ্ছা, তাওয়াফ করার জন্য ইচ্ছা। এমন বান্দা আছে শয়নে স্বপনে জাগরণে সবসময় চিন্তায় মগ্ন। আল্লাহ অসংখ্য আপনার বন্ধুরা আপনার বান্দারা মক্কা শরীফ যাচ্ছেন, আল্লাহ আমাকে একবার তৌফিক দান করুন মক্কা শরীফ জিয়ারত করতে পারি। এরকম অসংখ্য আরজি জানাচ্ছেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একবার মক্কা শরীফ জিয়ারত কবুল করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, যে এই মক্কা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা প্রথম ঘর কাবা শরীফ, এই আয়াতে কারিমার মধ্যে এই কাবা শরীফের ফাজাইল সম্পর্কে, কারণ এটা হজের মাস, সবার প্রস্তুতি নিচ্ছে, সুবাদে আলোচনা করতে হতে সংক্ষিপ্তভাবে কিছু কিছু বিষয় আছে। যখন ইসলামের প্রতি কোনো যখন আঘাত আসবে তখন সাথে সাথে জবাব দেওয়া, এর প্রতি উত্তর দেওয়া সকল ইমানদারের এটা ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব। কারণ এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন। কাদের জবাব? যারা আল্লাহ রসুলের শানে কটূক্তি করেছেন, যে মক্কা শরীফ বাইতুল মুকাদ্দাস শরীফ হতে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এই সুবাদে কিছু
তৎকালীন যারা ছিল ইয়াহুদি নসারা, এরা প্রশ্নবিদ্ধ করেছিল। আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা শরীফে তাশরিফ নিয়েছেন, যেটা মদিনা শরীফ সবার প্রাণের স্থান, আশিকের স্থান মদিনা শরীফের মধ্যে। এই মদিনাতুল মুনাওয়ারা শরীফে সেখানে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে চেহারায় পাক করে, যে বাইতুল মুকাদ্দাস শরীফ হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মাধ্যমে সেটা নির্মাণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে অসংখ্য আম্বিয়া কিরামের স্মৃতি বিজড়িত আছে, যেটা বর্তমান ফিলিস্তিনের মধ্যে, সেখানে অসংখ্য আম্বিয়া কিরাম তাশরিফ এনেছেন, অবস্থান করেছেন, ওই বাইতুল মুকাদ্দাস শরীফের খেদমত করেছেন। যাক, আমি কিন্তু সেদিকে যাচ্ছি না। তো এদিকে ফিরে যখন নামাজ আদায় করেছেন, কিন্তু আমার রসুলের ইচ্ছা, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ করেছেন, এটা বুনিয়াদ সূচনা তো অনেক আগে থেকে, যাক আমি সেদিকে যাচ্ছি না। যেটা সহযোগিতা করেছেন হযরতে ইসমাঈল জবিউল্লাহ, যেটা নির্মাণ করেছেন, সংস্কার করেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইদিকে ফিরে নামাজ আদায় করতে ইচ্ছা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বারক করে বলুন সুবহানাল্লাহ। সেদিকে যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ এরাদা, তখন আমার নবীর চেহারা পাক বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ হুকুম আসে আমার নবী চাচ্ছেন, কিন্তু আমার রসুল আসমানের দিকে তাকাচ্ছেন, সেটাও আমার আল্লাহর পছন্দ হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেটাও বর্ণনা করেছেন, আমার নবীর আসমানের দিকে তাকিয়েছেন, সেটাও বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেছেন, মাহবুব আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ আদায় করুন। সুতরাং আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে চেহারা পাক করে নামাজ আদায় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেটা কিবলা শরীফ বর্তমান আমাদের কিবলা। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যেটা কাবা শরীফ, এই বাইতুল মুকাদ্দাসের দিকে যখন ফিরে গিয়েছেন, তখন তারা যখন বাজে কথা বলা আরম্ভ করে দিয়েছেন, এর জবাব স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে কাবা শরীফে কি আছে? সেখানে নিদর্শন আছে কাবা শরীফের মধ্যে, ফিহি আয়াতুন বায়িনাতুন। এবং সেখানে মাকামে ইব্রাহিম আছে, যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের নকশা এখনো পর্যন্ত বিদ্যমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন ভাগ্যবান, আপনারা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে কদমের নকশা আছে না? কদমের নকশা আছে। কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সেখানে কাবা শরীফ যখন আপনি যখন তাওয়াফ করবেন, সেখানে যখন যাবেন,
যারা মুআল্লিম আছেন এরা বলে দেন এটা হচ্ছে যে মাকাম ইব্রাহিম, এখানে নামাজ আদায় করো, সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, সেখানে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কবুল করেন। বারবার বলুন সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, দোয়া করবেন। আমরা যাতে সবাই মক্কা শরীফ একবার, মদিনা শরীফ জিয়ারত করতে পারি, এটা আল্লাহর দরবারে দোয়া করবেন। কখন আল্লাহ কাকে আহ্বান করি, আল্লাহর হুকুম হলে কিন্তু আপনার কাছে কিছু নাও থাকতে পারে, অর্থ না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর হুকুম করেছেন, আপনি অবশ্যই চলে যেতে হবে। আর কি পেশ করবেন? ওই মাকাম ইব্রাহিম, সেটা যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নকশা বা কদম এখনো পর্যন্ত একটা পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নকশা নিয়েছেন। যারা ভাগ্যবান আপনারা সুচক্ষে দেখবেন। পেয়ারা হাজিরিন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ যখন নির্মাণ করছেন, কাবা শরীফ নির্মাণ করার সময় ওই কাবা শরীফ যখন উঁচু হয়ে গিয়েছে, ওই পাথর অটোমেটিক উপরে উঠে যেত, যখন নিচে আসার প্রয়োজন হতো ওই পাথর অটোমেটিক নিচে চলে আসতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিচে চলে আসতো মাকাম ইব্রাহিম। পেয়ারা হাজিরিন, এখানে যদি আলোচনা করতে যান, যেটা মাকাম ইব্রাহিম, এটা উপরে নিচে, এটা কীভাবে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম উপর ওঠার প্রয়োজন হয়েছে, ওই পাথর অবগত হয়েছেন, নিচে আসার প্রয়োজন হয়েছে, পাথর অবগত হয়েছে। অসংখ্য কারণের মধ্যে যে ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সদকায় জেনেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং একটু গভীরভাবে চিন্তা করুন, এটা নিশানা হয়ে গিয়েছে, নিদর্শন হয়ে গিয়েছে, শায়রুল্লাহ হয়ে গিয়েছে, আল্লাহর শায়রুল্লাহ নিদর্শন। এবং ওমা ইউআযিম মিন শাআইরিল্লাহি, আল্লাহর শায়রুল্লাহকে তাযীম করতে বলেছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারক যখন পড়েছেন, ওই কদম মুবারকের বরকতে আপনার নবীর সুহবত পাওয়ার কারণে, নবীর সদস্য থাকার কারণে, আমার ইব্রাহিম আলাইহিস সালামের কদমের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন। বরকত বলে সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, একটু গভীরভাবে চিন্তা করুন। একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম এর সুবত নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এই কারণে, নকশা নেওয়ার কারণে তার যদি এত মর্যাদা হয়ে যায়, সেখানে নামাজ আদায় করলে আল্লাহ কবুল করেন। আর যারা ইমানদার আশিক রাসূল আছেন, কিয়ামত পর্যন্ত তাদের কলমের মধ্যে আমার নবীর মুহাব্বত নকশা করে ফেলেছে। আপনারা গভীরভাবে চিন্তা করেন, দুনিয়ার মধ্যে স্বাভাবিক চলাফেরা করছেন, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পর আপনাদের স্থান, আপনাদের মর্যাদা কত উঁচু হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া কহো ইয়া রাসূলুল্লাহ, কহো मेरे आका मेरे मौला कहाँ सलातुनिया सलामुनिया। এবং কাবা শরীফ মর্যাদাবান, অসংখ্য আলোচনা হয়ে যায়, কিন্তু এতগুলো তো করার সুযোগ হচ্ছে না। এই কাবা শরীফের মধ্যে যে হেরাম শরীফ, হুদুদে হেরাম, এটা অনেক বড় হেরাম। এই হারাম শরীফ, সেখানে সব কিছু নিরাপদ। চিন্তা করুন, সেখানে যারা হাজী সাহেব গিয়েছেন, আপনারা প্র্যাকটিক্যাল পেয়েছেন, সেখানে গাছ কাটা নিষেধ, শিকারীকে দেখিয়ে দেওয়া নিষেধ, সবগুলা নিষেধ। আপনার কাছ থেকে সব কিছু নিরাপত্তা হবে। সুবহানাল্লাহ, ঠিক না মুরব্বী? সব কিছু নিরাপদ। এইটা আমার নবী হারাম শরীফ করেছেন। মক্কা শরীফ হেরাম শরীফ, মদিনা শরীফ হেরাম শরীফ, সেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ। শুধু ইনসান নয়, পশু পাখি
গাছগাছালি সব কিছু নিরাপদ থাকবে। ওমান দাখালাহু কানা আমেনা, সেখানে সব কিছু নিরাপদ থাকবে। আমার নবীর জবানে পাকে হেরাম ঘোষণা করেছেন নিরাপদ থাকবেন, সুতরাং বুঝতে হবে আমার নবীর জবানে পাকে যখন হেরাম ঘোষণা করেছেন এটা হেরাম হয়েছে, নিরাপত্তা হয়েছে। আর আশিক রাসূলগণ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে নিরাপত্তা থাকবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে নিরাপদ। প্যারা হাজিরিন, সেখানে হজর আসওয়াদ শরীফ যেটা জান্নাতি পাথর, সেখানে চুমা দেওয়ার জন্য মানুষ ভিড় জাম, একটু চুমা দেওয়ার জন্য জান্নাতি পাথরের মধ্যে হজর আসওয়াদ। আমাদেরও আকাঙ্ক্ষা আল্লাহ একবার যাতে হজর আসওয়াদের মধ্যে চুমা দিতে পারি, এই সুযোগটা আমাদের তকদীরের মধ্যে লিখে দিন। সকলে বলুন আমিন। একবার যাতে সোনার মদিনা জিয়ারত করতে পারি, সকলে বলুন আমিন। ওই জান্নাতি পাথর চুমা দেওয়ার জন্য আকাঙ্ক্ষা। এই জান্নাতি পাথর সেটা খুব সুন্দর ছিল, সাদা ছিল, এখন আস্তে আস্তে একদম কালো হয়ে গিয়েছে। হজর আসওয়াদ শরীফ প্যারা হাজিরিন, যেটা জান্নাতি পাথর, যেখানে চুমা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামতের বিষয়। এই হজর আসওয়াদ স্থাপন নিয়ে দেখেন আমার দয়াল নবীর স্থাপন নিয়ে সমত সংক্ষিপ্ত চলে যাচ্ছে। মক্কা শরীফের মধ্যেই যুদ্ধ হওয়ার সম্ভাবনা হয়ে গিয়েছে স্থাপন নিয়ে। তখন তারা পরামর্শ করেছেন এটা কে রাখবে। বিভিন্ন গোত্রের সরদারা চাচ্ছেন তারা রাখার জন্য, একজন চাচ্ছেন তারা রাখবেন। তখন পরামর্শ করেছেন আগামীকাল যে সর্বপ্রথম হেরাম শরীফের মধ্যে প্রবেশ করবে সে যেটা ফয়সালা দেবে আমরা ওই ফয়সালাটা মেনে নেব। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই ফয়সালা মেনে নেব। সবাই অপেক্ষায় আছে, কিন্তু দেখেছেন ওই হেরাম শরীফের মধ্যে সর্বপ্রথম আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম শরীফে গিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। দেখেন আমার নবী ফয়সালা করে দিচ্ছে। সবাই চতুর্পাশ থেকে আওয়াজ উঠেছে। আজকে তো কেউ আসতে পারে নাই, আজকে প্রথম এসেছেন আল আমিন এসেছেন। আরবে যারা কাফের ছিল তারা আমার নবীকে আল আমিন উপাধি দিতেন এবং আমার নবীর কাছে সম্পদ হেফাজত রাখতেন, সব কিছু হেফাজত রাখতেন। আওয়াজ উঠেছে আজকে আল আমিন সর্বপ্রথম হারাম শরীফের মধ্যে এসেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বলেন আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা ফয়সালা করে দেবেন আমরা সেই ফয়সালা মানব। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলেছেন যে ঠিক আছে তোমরা একটা চাদর নাও। দেখেন যুদ্ধ কিভাবে থামাচ্ছে। আজকে সারা দেখা যায় ওয়ার্ল্ড যুদ্ধ হয়ে যাচ্ছে, এটা ক্ষতিকারক যুদ্ধ। আল্লাহ যুদ্ধ থেকে আমাদের জান মালকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলুন আমিন। পেয়ারা হাজিরিন, মারামারি কাটাকাটি থেকে আমার নবী রক্ষণাবেক্ষণ করতে কীভাবে ফয়সালা করবে এটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। কি করেছেন? একটা চাদর দিয়েছে, ওই চাদরের উপর হজর আসওয়াদ শরীফ রেখেছেন। বললেন চারজন গোত্রের চারজন সর্দার ডেকেছেন, তোমরা চারজন ছাড় মাথা ধরে এখানে স্থাপন করো। বর করে বলে সুবহানাল্লাহ। ফয়সালা করে দিয়েছেন। এটা হচ্ছে আল আমিন।
আল আমিন। এখনো পর্যন্ত অশান্তি বিরাজমান কেন? আপনি যখন দামুল মুস্তাফা ধরবেন, আমার নবীকে অনুসরণ করবেন, আমার রসুলকে আতাত করবেন, অশান্ত শান্ত হয়ে যাবে, অশান্ত দিন শান্ত হয়ে যাবে, অশান্ত আপনার পরিবার শান্ত হয়ে যাবে, অশান্ত সমাজ শান্ত হয়ে যাবে, অশান্ত গ্রাম শান্ত হয়ে যাবে, অশান্ত রাষ্ট্রটা শান্ত হয়ে যাবে। আপনি আমার রসুল যে তীর দিয়েছেন, ওই তীর যদি আমরা যদি সমাজের মধ্যে যদি বিরাজমান পরিচালিতভাবে পরিচালিত করি, সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজির, তো একটু চিন্তা করুন, তাহলে বুঝে যাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হারাম শরীফের তাযীমের কথা বলেছেন, এর অসংখ্য হারাম শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারবার দোয়া করতে হয়, একবার মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত কবুল করুন, সকলে বলুন আমিন। এমন দেখা যায় ওই হারাম শরীফের মধ্যে যে পশু পাখি উপরে উঠে, পশু পাখি, কিন্তু পাখির আকাশের মধ্যে যে পাখিগুলা উড়ে, ওই পাখিগুলা মক্কা শরীফের উপরে পাখিগুলা উড়ে যায় না, সুবহানাল্লাহ। পাখিগুলা উড়বে, মক্কা শরীফ যখন আসবে তখন দুই ফাঁক হয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। সেটা হচ্ছে যে তাযীম। এবং কোনো পশু পাখির, কোনো পাখির যদি অসুস্থ হয়, অসুস্থ হলে সেখানে মক্কা শরীফের সেখানে অবস্থান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিকে সেবা করে দেয়, সুবহানাল্লাহ বলুন। কত বড় নিয়ামতের বিষয়। প্যারা হাজিরিন, এই মক্কা শরীফ, মক্কা শরীফের মধ্যে হচ্ছে অসংখ্য হাজিরা তাওয়াফ করেন, আরাফাতের ময়দানের মধ্যে যান, মিনার মধ্যে কুরবানি করেন। কিন্তু মনে রাখতে হবে মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে হজ চলে, তাওয়াফ চলে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা বড় করে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে মিশকাত শরীফ, বেশি দূরে যেতে হবে না, মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে, আমার রাসূলের রওজা শরীফের মধ্যে 70,000 ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। সূর্য যখন উদয় হয় 70,000 ফেরেশতা আমার নবীর রওজা শরীফের মধ্যে এসে চতুর্পাশে ঘুরে ঘুরে সালাতু সালাম পেশ করে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং সূর্য যখন অস্ত যায় ওই 70,000 ফেরেশতা আবার চলে যায়, আবার নতুন 70,000 ফেরেশতা আমার নবী রওজা শরীফের মধ্যে এসে সালাতু সালাম পেশ করে। এইভাবে যে ফেরেশতা একবার আসবে, যারা এসেছে কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 70,000 নতুন ফেরেশতা পাঠাবে। এরকম কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা শরীফের মধ্যে সালাতু সালাম চলবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও একবার আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে সালাতু সালাম পেশ করা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। প্যারা হাজিরিন, একটু চিন্তা করুন, তাহলে যে তারা এতরাজ করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে, যখন আপনার বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে যখন মক্কা শরীফে যখন ফিরে গিয়েছেন, তারা যখন এতরাজ করেছেন, তাদের এতরাজের জবাব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং দেখা যায় মক্কা শরীফ আল্লাহ, আল কাবাতু বাইতুল্লাহ, কাবা শরীফ আল্লাহর ঘর। কার ঘর? এটা আল্লাহর ঘর না? আপনারা জানেন কুরআন কারীমের মধ্যে সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াত কারীমার প্রাসঙ্গিক করে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্যারা হাজিরিন, এই কাবা শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনার পূর্বে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনার পূর্বে তখন মানুষ তো কাবা শরীফের মধ্যে কি করত? তাওয়াফ করত। কিন্তু কিতাবের মধ্যে আছেন
সেখানে আব্রাহা বাদশাহ তিনি কোথায়? আব্রাহা বাদশাহ তিনি একটা ইয়েমেনের মধ্যে, সানার মধ্যে একটা উপাসনা গির্জা তৈরি করেছেন। আব্রাহা বাদশাহ সানার মধ্যে গির্জা তৈরি করেছেন। তিনি এখানে দেখতেছেন কাবা শরীফের মধ্যে মানুষ তাওয়াফ করে সবাই আসে। তিনি চিন্তা করেছেন সেখানকার মানুষ কাবা শরীফে কেন আসবে, আমি সেদিকে আর একটা করবো, নাউযুবিল্লাহ বলব। তিনি কি করেছেন? সেদিকে একটা গির্জা তৈরি করেছেন। সেখানে বললেন তোমরা আর এখানে কাবা শরীফে যাবে না, এইখানে তাওয়াফ করবে, এখানে ইবাদত বন্দেগী করবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সুন্দর মনোরম একটা করেছেন। তখন সানার মানুষ সেখানে আর হজ করতে আর আসছে না, তারা সেখানে সব কিছু করছে, তাওয়াফ করছে। এই সুবাদে আরব থেকে একটা মানুষ সেখানে ব্যবসা করতে গিয়েছেন, গিয়ে দেখেছেন সেখানে মানুষ তাওয়াফ করছে কাবা শরীফের আদলে। এটা দেখার পর তিনি চিন্তা করেছেন বাইতুল্লাহ তো আরবের জমিনে, এটা কি আবার এখানে কি সবাই এখানে কেন তাওয়াফ করছে, এখানে কেন ইবাদত বন্দেগী হচ্ছেন? এটা তো দেখে তার মন অশান্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে জ্বলছে, কারণ কি? কাবা শরীফে কেন করছে না? এটা কে বানিয়েছে? এখন সে কি করেছেন? তার মনের মধ্যে খুব এসে গিয়েছে। চিন্তা করুন, সে ভিতরে গিয়ে সেখানে পায়খানা করে দিয়েছেন, বাথরুম করে দিয়েছে, একদম এমনভাবে করেছেন নাস্তি নাবুদ করে দিয়েছে। তখনকার সানার মানুষ এটা যখন করে দিয়েছেন, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। এখন সেখানে যখন ইবাদত বন্দেগী করতে গিয়েছেন, তাওয়াফ করতে গিয়েছেন, সেখানে যখন মলমূত্র দেখেছে, বললেন এগুলি এখানে কে করেছেন, খবর নাও। তখন আব্রাহা বাদশাহ তো খুব রাগান্বিত হয়ে গিয়েছে, এখানে এই কারবার কে করেছে, খবর নিয়ে দেখেছেন এই কাজ করেছেন, আরব থেকে ব্যবসা করতে এখানে এসেছেন, তিনি দেখে এখানে এই কাজ করেছেন, বাথরুম করে দিয়েছে। তখন মনে মনে স্থির করলেন যে আরবের মানুষ এই কাজ করেছে, আমি তো কাবা শরীফ রাখবো না, নাউযুবিল্লাহ, আমি কাবা শরীফ ভেঙে ফেলবো, নাউযুবিল্লাহ। আরো বড় করে বলুন নাউযুবিল্লাহ। তখনকার সে দলবল নিয়ে, হাতি নিয়ে, বিশাল বাহিনী নিয়ে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, সময় সংক্ষিপ্ত, বিশাল বাহিনী নিয়ে কাবা শরীফের মধ্যে এসেছেন। তার একটা হাতি ছিল, ওই হাতির নাম মাহমুদ। সে কিন্তু সামনে অগ্রসর হচ্ছে না, সামনে আসছে না, সে কাবা শরীফ ভাঙার জন্য আসতে রাজি না। অন্যদিকে তাকে চালালে সে চলে, কিন্তু কাবা শরীফের মধ্যে দিকে সে আসতে চাচ্ছে না। যখন বাহিনী নিয়ে এসেছেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করেছেন। আল্লাহ আবাবিল ফাঁকি পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবাবিল ফাঁকি পাঠিয়ে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাহবুব আপনি কি দেখেন নাই আমি ওই হস্তিদেরকে, সৈন্যদলকে আমি কি অবস্থা করেছি। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আবাবিল ফাঁকি পাঠিয়েছেন। আবাবিল ফাঁকির মধ্যে তাদের 3টা পাথর ছিল, ঠোঁটের মধ্যে একটা পাথর ছিল, 2 পার মধ্যে 2টা পাথর, এবং যে কাফেরের উপর পড়তো, মাথা দিয়ে পড়তো, পিছনে বের হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, আমি এটা বুঝাতে চাচ্ছি যে কাবা শরীফ আল্লাহর,
সেখানে অনেক কথা আমি সেদিকে যাব না। কাবা শরীফ আল্লাহর ভাঙতে এসেছে কাবা শরীফ এক। দ্বিতীয় হচ্ছে যে কাবা শরীফের আদলে যখন আরেকটা ঘর করেছেন আরবের বণিক সেখানে গিয়ে পায়খানা করে দিয়েছে। কারণ কাবা শরীফের মতো কেন করেছ? ঠিক কিনা? ঠিক না? এখান থেকে একটা মশালা বুঝতে হবে, কাবার মতো এটা শুধু বেমেসাল আর কোনো ঘর নাই। আমার নবী হচ্ছেন কাবার কাবা, আমার নবী হচ্ছেন কাবার কাবা। ঠিক আমার নবীও বেমেসাল। এদিকে কাবা শরীফের মতো আর একটা করেছেন, ওই আরবের বণিক সাথে সাথে প্রতিবাদ করেছেন। ঠিক মুস্তাফার সাথেও কেউ যদি গুস্তাখি করে, আমার নবীর সাথে আদাওয়াতি করে, প্রত্যেক ইমানদারের কর্তব্য হবে সেটা প্রতিবাদ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এখান থেকে প্রমাণিত। সেখানে কোরআন কারীমের মধ্যে আছেন, ওই পাথরের মধ্যে যে পাথর এড়েছেন পাথরের কাফেরদের নাম লেখা ছিল, প্রত্যেকটি কাফেরের যার নাম লেখা ছিল ওই ব্যক্তির মাথার উপর পড়েছে। এবং ফাঁকিগুলোও ঠিক সেম নিয়ে রেখে দিয়েছে কাফেরদের উপর রেখে দিয়েছেন। প্যারা হাজিরিন, ওই ফাঁকিগুলাও জেনেছেন এটা ওই কাফের উপর পড়বে, এটা ওই কাফেরদের উপর পড়বে। এটা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর শায়রুল্লাহকে তাজিম করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরফাতের মধ্যে কুরবানি করা তৌফিক দান করুক। এই আরফাতের ময়দানের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। মিনার মধ্যে কুরবানি করা তৌফিক দান করুক। যেটা হজর আসওয়াদ শরীফ জান্নাতি পাথরের মধ্যে চুমা দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং সর্বোপরি আমার দয়াল নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।